আসলে এখানে আসার উদ্দেশ্য হইল আমার দুই ভাই আগে আসছিল, ওনারা যে আলোচনা পারলো, ওনারা সম্মতি করলো, আমরা নতুন হিসাবে জয়েন দিলাম। অনেকেই কইলাম যে তাহলে আমরা ওইটার মধ্যে জড়িত হবো, আমরা 20 টাকা করে সঞ্চয় করবো, দামও ইনশাল্লাহ। পরে উদ্যোগ নেওয়ার পরে মহির ভাইয়ের কাছে আমরা জমা দিই, ওনারা সবাই আমরা বিশ্বাস করি। উনি আমার টাকা বুঝাই দিচ্ছে, যা বাড়ছে কত হয়েছে কেমনে কি সব বললা আমরা নিয়ে আসছে। আইসা এখানে যে জায়গায় নিয়ে আইছে মনে করলাম যে একটা ভেস্টের বাগানে নিয়ে আসছে করে, এত সুন্দর লাগছে। আমি নিজে পীর সাহেব যেন বয়ান করে ওই জায়গায় পর্যন্ত আমি গেছি পীর সাহেবের বয়ান শোনার জন্য। ওই জায়গায় যাইয়া সাইরা আমার অনেক মুজাহিদ ভাইয়েরা বা অনেকেই যে সঙ্গে দাঁড়িয়ে রাখাও আদা করলো, আমি আসলে দাঁড়িয়ে রাখছিলাম না, রাখি নাই। অনুকার পরিবেশ দেখে হাত না জায়গায় আর পারলাম না। নিয়ত করছি ইনশাল্লাহ আসবো, আসার যদি আল্লাহ পাক তৌফিক দেয় আমরা এখানে আসবো, এবং কি এর লোক যদি আসছি ভবিষ্যতে আল্লাহ বাচ্চারাকে সামনের বার আরো বেশি হইব ইনশাল্লাহ। খাওয়া দাওয়ার কিছু নেই, জায়গায় যে জায়গায় আসছি টাকা যায়, সবকিছু করা যায় না। আসলে আমরা হজ মক্কায় করতে পারি না, এখানে একটা মনে করি যে হজের নিয়ত করে আসছিলাম, মানে আল্লাহ পাক জানে আল্লাহ পাক কবুল করবো কিনা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভাইদেরকে একটা কথা বলছি, আমি কাফেলা নিয়ে আসি, আমি আমার দোষের কথা, আমার যে কাজের ভুল আছে সেই ভুলগুলো একটু কাজ দিয়ে যাবে। অর্থাৎ আসলে এইরকম না যে আমার উপর কমপ্লেন করতেছেন আমি রাগ করবো না, আমি সংশোধন হইতে পারবো, এই সুযোগটুকু আপনাদের কাছে চাইছি। আপনারা অনুভূতিটা বলবেন যে এখানে আসছি, সেটা অনুভূতিটা বলবেন, সাথে সাথে কোন কাজটা আমার করলে ভালো হইল সেই কাজটার কথা আপনি বলবেন। খানা দানার ব্যাপারে বা চলাফেরার ব্যাপারে, কথাবার্তার ব্যাপারে প্রত্যেকটা বিষয়ে একটু হাতছানি দিয়ে যাবেন, সেটা আমার মতো নাখাস্তা বান্দার উপকার হবে। আপনাদের সহযোগিতায় আমি সুস্থ হইতে পারবো। আমি আমার ভাই সে একটা জামাতের সবসময় আমি হয়ে থাকে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সে তাবলিগের সাথে খুব জড়িত। এক সময় দেখছি একরকম, তারপর আল্লাহ পাক তার কবুল করছে আরেক রকম। সেখান থেকে আমি গত বছর দাওয়াত দিয়েছিলাম, সেখানে বিশেষ কারণ বশত হয়তো আসতে পারছিল না। এদেরকে আল্লাহ পাকের ইচ্ছা খাড়ার উপরে দাওয়াত দিছে, গেছে আমার সামনে পড়ছে, এই লাল মিয়া ভাই আপনি যে মানে গত বছর যাওয়ার চাইছিলেন তা তো গেলাম, এইটাকে যাওয়ার লাগবো। ঠিক আছে গেলাম, সঙ্গে সঙ্গে 2000 টাকা বাড়ি করে দিছে, সঙ্গে 2000 টাকা বাড়ি করে দিছে। 16 জনের পরে সে সিট বুক করছে, 16 জনের পরেই বুক করছে। আমি ওই লাল মিয়া ভাই আল্লাহ পাক তার কবুল করছে, দিনের উপর অটল হয়ে চলে। তারপরও এখানে আসছে তার অনুভূতিটা কি, এখানে আসার যে অনুভূতিটা, এই অনুভূতিটা তার কাছে জানবার গেছে। লাল মিয়া ভাই একটু বললে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক জায়গায় গেছি। আমি আসলে আল্লাহ টাকা রোজগার করার মতো ক্ষমতা দিছে, সৎসাহস আছে টাকা খরচ করার মতো। আমি অনেক মানে আউলিয়া গজর বা অমুক বাবা তমক বাবা অনেক জায়গায় গেছি, কিন্তু কোনখানে যাই রে আমি এরকম শান্তি পাই নাই। একটা মুসলমানের যতটুকু দরকার ইনশাআল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে এখানে আমরা সেইটা পাইছি। কি বলবো আপনাদের কথা, আমি সেটা বলতে পারতাছি না। এখানে যে যা কিছু পাইছি আমরা, দেখা গেছে যে আমাদের যে মসজিদের ইমাম সাহেব আছে তার মুখেও যে কথা শুনছি আমরা এখানে সেটাই পাইছি। এবং এর কথা যদি আমরা ব্যাখ্যা করবার যাই তাহলে আমাদের ভুল হবে। বিবেক সবারই আছে, বিবেক আমরা মানুষ না, সবার কাছে আমার যার যার প্রত্যেকের কাছেই তার কাছে যার যার বিবেক আছে, তার কাছে আমার প্রশ্নটা হইলো কেমন লাগছে আপনারাই ভালো জানেন। আমি আর মাইকটা আপনাদেরকে বইলে ছোট করতে চাই না, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং জেনারেল পুলিশ মহিলা সকল প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। আমাদের সকল ভাই বোনদেরকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চট্টগ্রাম, রাজশাহী চরমনায় ফাল্গুনের মাহফিল আখিরি মোনাজাত
শেষে কোর্স অনুষ্ঠিত হবে। সকল মুজাহিদ ভাইয়েরা যার যার গন্তব্যে যাওয়ার জন্য ছুটছেন। কোর্সে অংশগ্রহণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আর যে সমস্ত আবার যদি আল্লাহ বাসায় দেখা হবে আগামী বছর দিয়েছেন প্রশিক্ষণ তাদের এই মাহফিলে ইনশাআল্লাহ। ব্যবস্থা আছে, আপনারা কোরআন শিক্ষা বোর্ডে যোগাযোগ করবেন। মোবাইল হারিয়ে গিয়ে স্টেজে আছেন, দয়া করে স্টেজে যে সমস্ত ভাইদের মোবাইল হারিয়ে গেছেন তাদেরকে আপনি একটু জমা দেবেন। ফারহান আর নরসিংদী যারা এসেছেন চরমনাই মাদ্রাসা, চরমনাই শাহেকদের, চরমনাই ইউনিয়নের খবর পেতে আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন। চরমনাই ফাল্গুনের মাহফিলের নিউজ দেয় হয়তো অনেক সময় ভুল হতে পারে। যদি ভুল হয়ে থাকে আমার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আর আমার কষ্ট যদি আপনারা কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তা আমাকে মাফ করে দিবেন। ফাল্গুনের মাহফিলে অনেকের সাথে সময় দিতে পারিনি এবং নেট সমস্যার কারণে মোবাইল যোগাযোগ করতে পারি নাই। অনেকে ফোন দিয়েছিলেন, দেখা হয় নাই। 31শে মার্চ ঢাকা মহাসমাবেশ সফল হোক ইনশাআল্লাহ। যাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। দাঁড়ান